দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। ধানমন্ডি ৩২-এ আছেন আশরাফুল আলম আকাশ এবং সুধা সদনে আছেন শফিকুল ইসলাম সবুজ। আমরা শুরুতেই ধানমন্ডি ৩২-এ আকাশের কাছে যেতে চাই। আকাশ, সেখানে এখন কি অবস্থা? ভাঙচুর কি এখনো চলছে? কাকুলি, মূলত গতকাল রাতের দিকে শুরু হয় এই ভাঙচুরের কার্যক্রম, সেটি এখনও চলমান রয়েছে। যদি বলে রাখি, শেখ হাসিনার একটি পোস্টকে কেন্দ্র করে বিক্ষুব্ধ যে ছাত্র জনতার একটি বিশাল অংশ এই ধানমন্ডির দিকে ছুটে আসে, তখন থেকে যে শুরু হয়েছে তাদের এই ভাঙচুরের কার্যক্রম আমরা এখনও দেখছি। এখানে যে অংশগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে। এখানে যারা উপস্থিত আছেন তাদের অনেকে, কিছুক্ষণ আগে এখানে ক্র্যান সহ বুলডোজার চালানো হয়েছে, যে ভবনের বিশাল দালানগুলো আছে সেই দালানগুলোকে মূলত ভেঙে ফেলার জন্য। দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিছুক্ষণ আগে আসলে এখানে বুলডোজার চালিয়ে এই অবস্থা করা হয়েছে। এছাড়া আমরা দেখছি ধ্বংসস্তূপ যে ভবনটি ধানমন্ডি ৩২-এর, সেখানের উপরেও কিন্তু এখনও অনেক বিক্ষুব্ধরা উপস্থিত আছেন। এমনও অনেকে আছে যারা ঢাকার বিভিন্ন জায়গা থেকে এসেছেন, এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকেও এসেছেন। গতকালকে ধানমন্ডি ৩২ ভাঙ্গা হচ্ছে শোনে, সেরকম কয়েকজনের সাথেও আমাদের কথা হয়েছে। তারা মূলত যেটি বলছেন যে আওয়ামী লীগ যেন কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, তারা মাথা চারা দিয়ে ওঠার আগেই তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য এই ধরনের আসলে কার্যক্রম তারা চালিয়েছেন। এছাড়া ফ্যাসিজমের জন্য একটি উচিত শিক্ষা বলেও তারা এটি উল্লেখ করছেন। এখন আসলে দেখার বিষয় যে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা এই কার্যক্রমটি আসলে কতক্ষণ চালাবেন। এছাড়া আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি যে এখানে অনেকেই আছেন যারা এখানকার বিভিন্ন যে রড থেকে শুরু করে বিভিন্ন স্থাপনার জিনিসপত্র সেগুলো কিন্তু যে যার মতো করে নিয়ে যাচ্ছেন, এখানে কেউ কাউকে মূলত বাধা দিচ্ছে না। আর উৎসুক জনতা যারা আছেন তারাও এখানে ভিড় জমিয়েছেন, তারা পুরো বিষয়টি দেখছেন আসলে। এছাড়া গণমাধ্যম কর্মীরা তো গতকাল রাত থেকে এখানে উপস্থিত রয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে এখানে দেখিনি, তারা গতকালকে রাতেও ছিল না। এই পুরো এরিয়াটায় বলা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো সদস্যরাই এখানে নেই। এখানে আমরা বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়াও পেয়েছি যারা উপস্থিত রয়েছেন তাদের কাছ থেকে। তারা বলছেন আসলে এই পুরো জিনিসটাকে ধ্বংস না করে পরবর্তী রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের কাজে লাগে এমন কোনো কাজে ব্যবহার করা যেত, এই ধরনের মন্তব্যও কিন্তু অনেকে করেছেন। সব কিছু মিলে বলা যায় যে এখন আসলে যারা এখানে উপস্থিত রয়েছেন তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই পুরো ভবনের অংশটি মাটির সাথে মিশিয়ে দেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাবেন। এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। কাকলি। আকাশ, আপনাকে ধন্যবাদ। এবার একটু সুধা সদনে যেতে চেয়ে আছেন সবুজ। সবুজ, আমরা আপনার পিছনে এখনো দেখতে পাচ্ছি আগুন জ্বলছে। আকাশ যেমন বলছিল যে ধানমন্ডি ৩২-এ এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য দেখা যায়নি। সুধা সদনের কি অবস্থা একটু আমাদেরকে জানাবেন। গতকাল রাতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরুর আধ ঘন্টা বা ১ ঘন্টা পরে কিন্তু সুধা সদনে ছাত্র জনতা আগুন লাগিয়ে দেয়। সে আগুন কিন্তু আমরা দেখছি যে এখনও জ্বলছে। ৩ তলা এই বাড়িটি ছিল ওয়াজেদ মিয়ার, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারের তকমা নিয়ে শেখ হাসিনার স্বামীর বাড়ি। বা ওয়াজেদ মিয়া মারা যাওয়ার পরে এখন এই বাড়িটির মালিক শেখ হাসিনা। তো এই বাড়ির মধ্যে কিন্তু কোনো কেউ থাকতেন না, বাড়িটি তালাবদ্ধই ছিল। কিছুদিন আগে এখানে দুদক অভিযান চালিয়েছিল, তখন আমরা দেখেছিলাম যে শুধুমাত্র কয়েকজন নিরাপত্তা প্রহরী এখানে ছিল। তো বাড়ির মধ্যে আসবাবপত্র যা রয়েছে তা কিন্তু বেশিরভাগই কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। যে অবশিষ্ট যে দু একটি আসবাবপত্র তা কিন্তু আমরা দেখছি যে ভবনের সামনে পেছনে সবাই কিন্তু গতকাল রাত থেকেই নিচ্ছেন। এবং আমরা বেশ কিছু কাগজপত্র পেয়েছি, যে কাগজপত্রে অর্থাৎ এই বাড়ির যিনি ল্যান্ডলর্ড অর্থাৎ ডক্টর এম এ ওয়াজেদ মিয়া, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী, তিনি এই বাড়িটি ২০৯২, ৯৪, ৯৩ সালে ভাড়া দিয়েছিলেন। সেই ভাড়ার কিছু কাগজপত্র আসলে আমরা দেখতে পেয়েছি। এবং বাড়ির ভেতরকার যে চিত্র, আসলে ভেতরে যেহেতু ভূষীভূত হয়ে গেছে, বেশিরভাগ আসবাবপত্র পুড়ে গেছে, তো আমাদের পক্ষে আসলে ভেতরে ঢোকা খুবই কঠিন। তো যেই চিত্র দেখছি যে বেশিরভাগ চিত্রই কিন্তু একদম পুড়ে অঙ্গার হয়ে গেছে এখানে। এবং এই বাড়িতে কিন্তু শেখ হাসিনা বসবাস করতেন প্রধানমন্ত্রী হওয়ার আগে, অর্থাৎ ২০০৯ সালে নির্বাচনের আগে
এই বাড়িতে কিন্তু শেখ হাসিনা বসবাস করতেন এবং গতকাল রাতে ছাত্র জনতা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এই বাড়িতে করেছেন। আমরা দেখছি যে এই আশপাশের এলাকার অর্থাৎ আশপাশ বিশেষ করে জিগাতলা, মোহাম্মদপুর, বেড়িবাঁধের ওই অঞ্চলের একাধিক লোকজন যাদের বাসিন্দা, তারা নিম্নবিত্ত মানুষজন, তারা কিন্তু এই বাড়ির আসবাবপত্র সব কিন্তু একে একে নিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছি যে ফ্রিজ, আলমারি, টেবিল সহ অন্যান্য যারা আসবাব রয়েছে তা কিন্তু তারা একে একে নিজেদের জিম্মায় নিচ্ছেন এবং ছাত্র জনতার সেই অর্থে কিন্তু উপস্থিতি নেই। মূলত এখন যারা এখানে রয়েছেন তারা বেশিরভাগই কিন্তু বাসার কোনো জিনিসপত্র বেঁচে যায় কিনা তা নেয়ার জন্যই এখানে আসছেন। আমি হয়তো কথা বলবো দু একজনের সাথে, উৎসুক জনগণও কিন্তু আসছেন যে তারা কি নেওয়ার জন্য এখানে এসেছেন। আপনি কি কি নিছেন, কি কি পাইছেন? আমরা কিছু পাই নাই, আমরা নেই না কিছু। আসছেন কেন? দেখতে আসছি, কোথা থেকে আসছেন? এই যেখানে কাজ করি আমরা। ওকে, আমরা আরো কয়েকজন এখানে রয়েছেন, একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। এই আলমারিটা কি আপনি নিছেন? হ্যাঁ, কয়তলা থেকে নামাইছেন? এটা নিচেই ছিল। নিচেই ছিল। কোথায় নিয়ে যাবেন? সবাই নিয়ে যাচ্ছে, সবার বাসায়, আমি আর কই নিব। বাসা কোথায় আপনার? হাজারিবাগ। হাজারীবাগ থেকে। আর কি ভেতরে ঢুকছিলেন? না, সকালে আইসা দেখলাম তো সবাই সব কিছু নিয়ে যাচ্ছে, তাই আমি এটা লইলাম। যদি কোনো সমস্যা তাও নিব না, আমার তো ইয়া না। আগুন জ্বালাই দিচ্ছে, দেখছি সবাই ভিতরে পুড়ে যাচ্ছে, এই জন্য যে যা পাচ্ছে নিয়ে যেতেছে। মানুষজন কিন্তু এভাবেই যা বিক্ষিপ্ত যে দু একটি সম্পদ ছিল তা কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং ভেতরে কিন্তু আসলে বেশিরভাগই পুড়ে গেছে। দু একটি দলিল আমার হাতে আমি পড়া দেখেছি, তো এই দলিল দেখে যেটা মনে হচ্ছে যে এই বাড়ির যিনি মালিক এম এ ওয়াজেদ মিয়া, এই ভবনটি আসলে ভাড়া দেওয়া ছিল RDC TLP কনস্টোরিয়াম এর একটি অফিস কাম গেস্ট হাউস। এই ভাড়ার রিসিট এটি পাওয়া গেছে। তো ভেতরে যদি আমি আবার একটু দেখাই, ভেতরের যে চিত্র, সেই চিত্র হচ্ছে আগুনের ধোঁয়া এখনও বের হচ্ছে, কিন্তু তারপরও কিন্তু বলা চলে উৎসুক মানুষ, তাদের কিন্তু আগ্রহের এতটুকু কমতি নেই। তারা সবাই চেষ্টা করছেন, বিশেষ করে নিম্নবিত্ত মানুষ, হাজারীবাগ, জিগাতলা, মোহাম্মদপুর, বেড়িবাঁধ এই অঞ্চলের, এখান থেকে সবাই কুড়িয়ে কুড়িয়ে নেওয়ার চেষ্টা করছে এবং আসবাবপত্র থেকে শুরু করে, যেহেতু বিশাল একটি মোটামুটি বড় একটি বাসা, 3 তলা একটি বাসভবন, দীর্ঘদিনের একটি পরিবারের যা যা জিনিসপত্র থাকে সবই তো ছিল, তো সব যেহেতু পুড়ে অঙ্গার হয়ে গেছে, যে অবশিষ্ট যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো এখানে রয়েছে, তো তা নিয়ে যাচ্ছে এবং ফায়ার ব্রিগেডের কোনো সদস্য কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে কিন্তু সকাল থেকে এখানে আমরা দেখতে পাইনি এবং সবাই কিন্তু খুব আগ্রহ ভরে এখানে আসছেন, দেখছেন এবং ছবি তুলে নিচ্ছেন। কেননা সবাই বলছেন, বিশেষ করে ছাত্র জনতার যে বক্তব্য, তাদের বক্তব্য হচ্ছে এই ভবনটি যেহেতু স্বৈরাচারের তকমা নিয়ে বাংলাদেশ থেকে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিল, তো সে কারণে এর বহিঃপ্রকাশ কিন্তু মানুষের ঘটেছে। আমরা দেখছি শিশু কিশোররাও কিন্তু এখানে রয়েছেন এবং সবাই কিন্তু তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং দেখছেন যে জাতির ইতিহাসে কত ঘটনা ঘটে, কিভাবে একটি অধ্যায়ের সমাপ্ত হয়, কিভাবে রাজনীতির পালাবদল ঘটে, তার সাক্ষী রয়ে যায় এই ভবনগুলো, এমন আসলে সবাই অনুধাবন করছেন, দেখছেন। এ হচ্ছে এখানকার সবশেষ চিত্র। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ধানমন্ডি 32 এবং সুধা সদন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন বিস্তারিত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি।